সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা জুলাই 2026 বৃষলগ্ন বৃষ রাশির দৈনিক পথচলা নিয়ে আলোচনা করব। তো 1 জুলাই 2026 গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। আপনাদের লগ্ন রাশিতে অবস্থান করে থাকছে মঙ্গল, সেকেন্ড হাউসে থাকছে রবি মিথুন রাশিতে, থার্ড হাউসে কর্কটে থাকছে বক্রী বুধ, বৃহস্পতি এবং শুক্র, ফোর্থ হাউসে কেতু সিংহ রাশিতে, অষ্টমে থাকছে চন্দ্র ধনু রাশিতে, দশমে রাহু কুম্ভ রাশিতে, একাদশে শনি মীন রাশিতে। এই গ্রহ সন্নিবেশ নিয়ে আপনাদের পথ চলা শুরু। জুলাই মাসে আমরা অনেকগুলো পুণ্য তিথি পাচ্ছি, শক্তিশালী তিথি পাচ্ছি, যেটা আমাদের বিশেষভাবে কিন্তু কাজে লাগাতে হবে। 7 জুলাই কালাষ্টমী, চেষ্টা করবেন কালভৈরব অষ্টকম পাঠ, বটুক ভৈরব আপদ উদ্ধার অষ্টকম স্তোত্র পাঠ। 10 জুলাই একাদশী, 25শে জুলাই দেবসায়নী একাদশী। এই দেবসায়নী একাদশীর পর কিন্তু ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ একেবারে লম্বা হাইবারনেশনে যাবেন। 16 জুলাই রথযাত্রা, 15 জুলাই থেকে 23শে জুলাই আষাঢ় মাসের গুপ্ত নবরাত্রি। ঘট স্থাপন করতে না পারলেও অবশ্যই চেষ্টা করবেন 9 দিন 9 রাত্রি নবদুর্গার রূপকে কল্পনা করে নবদুর্গার মন্ত্র প্রতিদিন জপ করার। এই নবরাত্রির ঊর্জা, দেবীর কৃপা, দেবীর শক্তি অর্জন করে আমরা প্রস্তুত হব 29 জুলাই গুরু ব্যাস পূর্ণিমার জন্য, দক্ষিণামূর্তি জয়ন্তীর জন্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিথি। এই দিন কিন্তু আমাদের বিশেষ সাধনা করতে হবে। তো জুলাই 2026-এ আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ শুক্র প্রথম 2-3 দিন কর্কট রাশিতে বৃহস্পতির সঙ্গে অবস্থান করার পর 4 জুলাই সিংহ রাশিতে 4th হাউসে ট্রানজিট করবে রাহুকেতুর অ্যাক্সিসের নোডাল অ্যাক্সিসের সাউথ নোডের সঙ্গে। এই ট্রানজিট কিন্তু আপনাদের জন্য শুভ নয়। হেলথ নিয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। এই শুক্রর উপর দ্বাদশপতি মঙ্গলের লগ্ন থেকে চতুর্থ দৃষ্টি থাকছে। বিশেষভাবে কিন্তু হার্ট, চেস্ট, লাংস নিয়ে সমস্যা, কিছু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে সমস্যা হতে পারে মেয়েদের, পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হতে পারে, দাম্পত্য জীবনে বিশেষভাবে সমস্যা আসতে পারে। টু বি ভেরি কেয়ারফুল। মঙ্গল পুরো মাসটাই আপনাদের লগ্নে থাকবে, শনির দৃষ্টি থাকবে। বিশেষভাবে একটা হঠকারী মেজাজ, একটা খুব দম্ভ কিন্তু আপনাদের সিস্টেমের মধ্যে, মানসিকতার মধ্যে বৃদ্ধি পাবে। বি ভেরি কেয়ারফুল। বুধ আপনাদের দ্বিতীয় এবং পঞ্চমপতি মাসের প্রথম 5-6টা দিন কর্কট রাশিতে অবস্থান করার পর 7 জুলাই বক্রগতিতে পূর্ববর্তী স্বক্ষেত্রে মিথুন রাশিতে সঞ্চার করবে। এই সেকেন্ড হাউসের বক্রী বুধ এই সময় কিন্তু আপনাদের বাক সংযম এবং সঞ্চিত অর্থ নিয়ে সাবধান থাকতে হবে। এই বক্রী বুধ কিন্তু বিশেষভাবে আপনাদের একটা আর্থিক দুর্যোগের মধ্যে ফেলতে পারে। মঙ্গল পুরো মাস আপনাদের লগ্নে অবস্থান করে থাকছে। আপনাদের রাজ্যকারী গ্রহ শনি একাদশে অবস্থান করে থাকছেন। 26শে জুলাই গ্রহরাজ শনি রেবতী নক্ষত্রে বক্রগতিতে যাবেন। তারপর কিন্তু রেবতী নক্ষত্রে যাদের জন্ম তাদের 7.5 পিক ফেজ শুরু হবে। থার্ড হাউসে বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে অবস্থান করে থাকছেন, বিশেষভাবে বেনিফিক, যদিও অতিচারী গতি, কিন্তু তার যে দাক্ষিণ্য, ঔদার্য, প্রাচুর্য, তার যে কৃপা, সেটা কিন্তু অতি অবশ্যই আপনাদের একটা ভাগ্যোন্নতির কারণ হয়ে দাঁড়াতে পারে। রবি আপনাদের 4th-এর লর্ড মাসের প্রথমার্ধ দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবে এবং 16 জুলাই সেকেন্ড হাউস মিথুন থেকে থার্ড হাউস কর্কটে ট্রানজিট করবে।
এই আপনাদের গ্রহ সন্নিবেশ থাকছে। মাসের প্রথম দিন 1 জুলাই 2026 মন মানসিকতার মধ্যে কিন্তু একটু ভয়, একটু কনফিডেন্সের অভাব এবং ভ্রমণে কিছু বিভ্রাট হতে পারে। ছোট ভাই বোনদের একটা জীবনে কিছু বিপন্নতা এবং সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ আছেন তাদের কিছু অশুভ প্রভাব দেখা যাচ্ছে। 2 আর 3 2nd and 3rd জুলাই 2026 বৃষলগ্ন বৃষরাশি বিশেষভাবে কিন্তু আপনাদের ভাগ্যোন্নতির যোগ, কর্ম পরিবর্তনের যোগ, উচ্চ বিদ্যায় সাফল্যের যোগ, ভ্রমণের মাধ্যমে ভাগ্যোন্নতি, ভ্রমণের মাধ্যমে আয় উন্নতির যোগ। যারা ট্রাভেল ব্লগার্স, যারা ফুড ব্লগার্স, তারা কিন্তু বিশেষ সাফল্য পাবেন। 4 আর 5 4th and 5th জুলাই 2026 কর্মক্ষেত্রে বিশেষভাবে কিছু বিভ্রান্তিকর পরিস্থিতি হওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে দূর ভ্রমণের একটা সম্ভাবনা তৈরি হওয়া, কর্মসূত্রে বিদেশ যাত্রা এবং কর্মক্ষেত্রে কিছু অকাম্য সম্পর্ক তৈরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা। সেই দিকে অবশ্যই নিজেদের কন্ট্রোল করবেন। 6, 7, 8 6, 7th and 8th জুলাই 2026 বিশেষভাবে ভ্রমণের মাধ্যমে আয়োন্নতির যোগ, কর্মসূত্রে বিদেশ ভ্রমণ, একটু ইমোশনাল, সেন্টিমেন্টাল, ইম্পালসিভ মাইন্ড অ্যাক্টিভ থাকবে, সেদিকে আপনাদের কিছু প্র্যাকটিক্যাল থিঙ্কিং করতে হবে। যারা সোশ্যাল মিডিয়াতে আছেন, ব্লগিং করেন, তাদের জন্য বিশেষ শুভ। 9 আর 10 9th and 10th জুলাই ভ্রমণের যোগ, কোনো অল্প দিনের ভ্রমণ বেশি দিনে পরিণত হয়ে যেতে পারে। কোথাও একটা আপনাদের অল্প দিনের জন্য গিয়ে লং ট্যুর করে আসতে হতে পারে। প্রভূত অর্থ ব্যয়ের যোগ দেখা যাচ্ছে। 11 আর 12 11th and 12th জুলাই 2026 বৃষলগ্ন বৃষরাশি বিশেষভাবে আর্থিক উন্নতির যোগ, ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস, বৈষয়িক ক্ষেত্রে শুভ প্রাপ্তির যোগ, কিন্তু মন মানসিকতার মধ্যে উগ্রতা, উত্তেজনা, বিবাদ প্রবণতা থাকবে। বি ভেরি কেয়ারফুল। ভ্রমণের যোগও প্রবল দেখা যাচ্ছে। 13 আর 14 13th and 14th জুলাই 2026 বৃষলগ্ন বৃষরাশি একটা খুব অস্থির চিত্ত, একটা খুব কনফিউশনের মধ্যে আকস্মিকভাবে একটা বড় মাত্রার, বড় মাপের ফ্রড হয়ে যেতে পারে। সঞ্চিত অর্থ কিন্তু ব্যয় হয়ে যেতে পারে। বি ভেরি কেয়ারফুল। ভ্রমণকালীন টাকা পয়সা এবং দলিল কাগজপত্র নিয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। নানানভাবে প্রতারণা এবং বিভ্রান্তির যোগ। 15 আর 16 15th and 16th জুলাই 2026 বৃষলগ্ন বৃষরাশি বিশেষভাবে শুভ কানেকশন। অনেক কিছু শেখা, প্রশিক্ষণ, নিজের কিছু আপগ্রেড করা, ভ্রমণ, পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক উন্নতি হওয়া, ছোট ভাই বোনদের জীবনে কিছু শুভ ফল, দূর ভ্রমণেও সাফল্য, কর্ম পরিবর্তনের যোগ, উচ্চ বিদ্যায় বিশেষ সাফল্য এবং উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তির যোগও দেখা যাচ্ছে। 17 আর 18 17th and 18th বিশেষভাবে প্রেম প্রণয়ের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। কিছু ভুল, অকাম্য সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন এবং এক্সিস্টিং সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া, সমাপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা। আমোদ প্রমোদ, বিনোদনের যে পরিস্থিতি, সেটা একটা অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে। বি ভেরি কেয়ারফুল। মন মানসিকতার মধ্যে উগ্রতা থাকবে, একটা খুব ভায়োলেন্ট পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। পারিবারিক পরিস্থিতি, সুখ শান্তিও কিন্তু বিঘ্নিত হতে পারে।
19 আর 20, 19th and 20th জুলাই মন মানসিকতার মধ্যে অহেতুক অপ্রয়োজনীয় জিনিসের প্রতি একটা আকর্ষণ, সেখানে সময় ব্যয় করা, পরের সমালোচনা করে একটু সমস্যায় পড়া, কর্মসূত্রে একটা ভ্রমণের যোগ তৈরি হচ্ছে। 21, 22, 23, 21st, 22nd, 23rd কর্মক্ষেত্রে বিশেষ চাপ বৃদ্ধি, হেলথের উপর একটু প্রেশার পড়বে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হওয়ার সম্ভাবনা, ভ্রমণের যোগ তৈরি হচ্ছে। 24 আর 25, 24th and 25th বিশেষভাবে মন মানসিকতার মধ্যে উগ্রতা, উত্তেজনা, দাম্পত্য জীবনে সমস্যা হওয়ার সম্ভাবনা। আর্থিক দিক কিন্তু শুভ এবং নতুন কিছু যোগাযোগের মাধ্যমে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে পারে। 26, 27, 28 মন মানসিকতার মধ্যে রাগ, ক্ষোভ, একটা চাপা ফ্রাস্ট্রেশন, হতাশা, সেখান থেকে কিন্তু শরীর স্বাস্থ্যের উপর একটা চাপ আসতে পারে, সাবধানতা অবলম্বন করতে হবে। ভ্রমণে বিভ্রাটের যোগ দেখা যাচ্ছে। 29 আর 30, 29th and 30th জুলাই 2026 বৃষলগ্ন, বৃষরাশি বিশেষভাবে শুভ কর্ম পরিবর্তন, নতুন কর্মপ্রাপ্তি, আর্থিক উন্নতি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর্থিক উন্নতি, উত্তরাধিকার সূত্রে আকস্মিক কিছু প্রাপ্তির যোগ, মায়ের শরীর স্বাস্থ্যে উন্নতি। 31শে জুলাই 2026 মাসের শেষ দিন, কর্মক্ষেত্রে দুর্ভ্রমণের সম্ভাবনা, কর্মক্ষেত্রে মানসিক একটা চাঞ্চল্য, কিছু আমোদ প্রমোদের পরিস্থিতি কর্মক্ষেত্রে এবং গৃহে, ঘরে বাইরে দু জায়গাতেই আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতি কিন্তু অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে। দাম্পত্য জীবনে অকাম্য, অবৈধ একটা আকস্মিক সম্পর্ক তৈরি হওয়া এবং পুরনো কোনো বন্ধু, পুরনো কোনো প্রেমের সম্পর্ক আবার অ্যাক্টিভেট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা। 2026 জুলাই বৃষলগ্ন, বৃষরাশি আপনাদের লগ্ন রাশির অধিপতি নোডাল অ্যাক্সিসের মধ্যে কেতুযুক্ত হয়ে থাকছে, সুতরাং হেলথ নিয়ে সাবধান থাকতে হবে। কোনো হেরিডিটারি রোগ মাথাচাড়া দিয়ে উঠতে পারে, কোনো ফ্যামিলি ইস্যুস তৈরি হতে পারে। শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন এবং আর্থিক বিষয়েও কিন্তু সজাগ থাকবেন যাতে কোনো রকম ফ্রড না হয়। গুপ্ত নবরাত্রি আষাঢ় মাসের 15 থেকে 23শে জুলাই পালন করার চেষ্টা করবেন, আড়ম্বর করে ঘট স্থাপনা করে। যদি নাও পারেন অন্ততপক্ষে 9টা দিন দেবীর নবরূপকে কল্পনা করে নবদুর্গার মন্ত্র জপ করবেন। এবং 29শে জুলাই অতি অবশ্যই বিশেষ যে আমাদের গুরু পূর্ণিমা তিথি, তার যে বিশেষ সাধনা, সেটা কিন্তু অবশ্যই পালন করার চেষ্টা করবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।